রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত বিদ্যালয় যাকে অবলম্বন করে তারপরে প্রায় সহায় সম্বলহীন অবস্থায় অথচ প্রচণ্ড অনটন সহ্য করে রবীন্দ্রনাথ নতুন ধারার যে বিদ্যালয়ে পত্তন করেছিলেন তাকে কেন্দ্র করেই তার বিশ্বভারতী পরিকল্পনার রূপ লাভ করেছে। বিশ্বভারতী সোসাইটির প্রতিষ্ঠা 23শে ডিসেম্বর 1921 সালে, ভিত্তি স্থাপন ও কর্মারম্ভ হয়েছিল আগেই 1918 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা উপলক্ষে আম্রকুঞ্জে সেদিন যে সভা হয় তার সভাপতি পদে বৃত হয়েছিলেন দার্শনিক ব্রজেন্দ্রনাথ শীল। রবীন্দ্রনাথ শিক্ষার সূচনা স্তরে বিদ্যালয় পঠন পাঠনে যেমন গুরুত্ব দিয়েছেন, উচ্চশিক্ষার স্তরটিকে সেই রূপ দিয়েছেন। বিদ্যাভবনের যে আদর্শ তিনি তৈরি করেছিলেন, অথবা কলাভবন ও সঙ্গীত ভবনের শিক্ষার মূল্য যেভাবে নিরূপণ করেছেন তার মৌলিকতা আজ পর্যন্ত অটুট। শ্রীনিকেতনে পল্লী সংগঠন ও শিক্ষার যে অভিনব আয়োজন করেন সে যুগের অনেকের কাছেই তা স্পষ্ট হয়নি। আজ সমগ্র দেশ জুড়ে তার প্রয়োজনীয়তা অনুভব করা যায়। বিশ্বভারতীর ব্যয়ভার অতি কষ্টে রবীন্দ্রনাথকে বহন করতে হয়েছে। বৃদ্ধ বয়সে যখন বিশ্রাম নেওয়ার কথা তখন স্বদেশ ও বিদেশের নানা প্রান্তে অর্থ সংগ্রহের জন্য ঘুরেছেন। রবীন্দ্রনাথের মৃত্যু কয়েক বৎসর পর 7ই আগস্ট 1941 কেন্দ্রীয় সরকার বিশ্বভারতীর দায়িত্ব নেন। বিশ্বভারতী ভারতবর্ষে অন্যতম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিগণিত হয় 14ই মে 1951 সালে। শান্তিনিকেতন বিদ্যালয়ের সূচনা পরে বিশ্বভারতীর পর্বের রূপায়ণে শ্রীনিকেতনের স্বপ্নকে সফল করার ব্যাপারে রবীন্দ্রনাথ যাদের সহযোগিতা লাভ করেছিলেন সংক্ষেপে তাদের কয়েকজনের কথা বলা দরকার। রবীন্দ্রনাথ নানা সূত্রে এদের ত্যাগ স্বীকারের কথা, কর্মে নিজেদের সম্পূর্ণভাবে উৎসর্গ করার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। শিলাইদহ জমিদারি দপ্তরে যে সমস্ত কর্মচারীদের মধ্যে শিক্ষকের গুণের পরিচয় পেয়েছে রবীন্দ্রনাথ এই আশ্রম আহ্বান করে আনেন। তাদের মধ্যে বিশেষভাবে স্মরণীয় হরিচরণ বন্দ্যোপাধ্যায় ও জগদানন্দ রায়। হরিচরণ বঙ্গভাষার বৃহত্তম শব্দকোষ প্রণয়নে জীবনে 30 বছর অধিককাল উৎসর্গ করেছিলেন। এই কাজে রবীন্দ্রনাথ তাকে উদ্বুদ্ধ করেন। জগদানন্দ শিক্ষক ও লেখক রূপে সমান মর্যাদা পেয়েছেন। তার লেখা জীববিজ্ঞান বিষয়ক বইগুলি দীর্ঘকাল দুষ্প্রাপ্য ছিল। আনন্দ পাবলিশার্স এক খণ্ডে তার নির্বাচিত রচনাবলী প্রকাশ করে বহুদিনে একটি অভাব পূরণ করেছেন। অজিত কুমার চক্রবর্তী ও সতীশচন্দ্র রায়ের নাম পাশাপাশি রাখা উচিত। রবীন্দ্রনাথ তার জীবনে বারবার এদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। শিক্ষকতা, চরিত্র মাধুর্যে, গভীর সাহিত্যবোধে এরা রবীন্দ্রনাথের ইচ্ছাকে রূপায়িত করে তোলেন। সন্তোষচন্দ্র মজুমদার, তেজেন্দ্রচন্দ্র সেন, কালীমোহন ঘোষ